জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। ভিডিও শুরুর আগে প্রত্যেকে বলে লাগি, আজকে আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ 2024 বিস্তারিত তথ্যগুলো আজকে এই ভিডিও আমরা কিন্তু জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে লাগি, এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে লেটেস্ট আপডেট পেতে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে বিপুল স্বাস্থ্যকর্মী নিয়োগ হতে চলেছে। ডাব্লিউবি হেলথ ডিপার্টমেন্ট গ্রুপ সি রিক্রুটমেন্ট পদে কিন্তু এটা নিয়োগ হবে। চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরি খবর নিয়ে আমরা কিন্তু অবশ্যই হাজির হয়েছি। এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। সেখানে রয়েছে অনেক শূন্যপদ, ন্যূনতম উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে অবশ্যই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পদের নাম কি বলেছে এখানে? কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হলেই প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন প্রত্যেকে। যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করবেন তাদের এএনএম জিএনএম ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তাহলে কিন্তু এই কমিউনিটি অ্যাসিস্ট্যান্ট হেলথ রেখে যেটা আবেদন আছে সেটা কিন্তু আবেদন জানাতে পারবেন। এই পদের আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এই পদে যে সকল প্রার্থী চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 13,000 টাকা করে। এটা কিন্তু মনে করে দেখে নেবেন। কাউন্সিলর, নেক্সট পোস্ট হচ্ছে কাউন্সিলর। এই পদের জন্য আবেদন করতে হলে সোশ্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, এছাড়া কম্পিউটার নলেজ থাকতে হবে এবং লোকাল ভাষা জানতে হবে। কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য আবেদন করতে হলে। প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে 20,000 টাকা করে প্রতি মাসে। এটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। নেক্সট পোস্ট হচ্ছে ফার্মাসিস্ট। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের ফার্মাসি ডি, এই যে কোর্সটি আছে ফার্মাসি ডিপে, এইটা কিন্তু আপনাদের অবশ্যই কমপ্লিট করে থাকতে হবে। এছাড়া কম্পিউটার নলেজ থাকতে হবে, বাংলা ভাষা জানতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে কিন্তু 22,000 টাকা প্রতি মাসে। এই কোর্সটিকে এই যে ভ্যাকেন্সিটা বের হয়েছে ফার্মাসিস্টের ক্ষেত্রে, এই কিন্তু ক্রাইটেরিয়াগুলো অবশ্যই কিন্তু আপনাদেরকে মানতে হবে। নেক্সট কি বলেছে? মাল্টি রেভেলেশন ওয়ার্কার পদে নিয়োগ করা হবে। যে সকল প্রার্থীর আবেদন করতে ইচ্ছুক তাদের ফিজিওলজিতে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে এবং হসপিটালে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে প্রতি মাসে কিন্তু 8,000 টাকা করে। এটার ক্ষেত্রে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকতে হবে, মিনিটে 30টি শব্দ অর্থাৎ টাইপিং করার স্পিড থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে কমসে কম। বেতন দেওয়া হবে 22,000 টাকা প্রতি মাসে। এটি কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এটির ক্ষেত্রে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখবেন, সেখানে আরও বিভিন্ন পদ রয়েছে। এত কিছু ডিটেলস এখানে জানানোর প্রয়োজন হয়নি, অর্থাৎ জানা যাচ্ছে না এই ভিডিওর মাধ্যমে। আপনারা ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু আরও বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু আপনারা জানতে পারবেন। সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আবেদন প্রক্রিয়া কীভাবে করবেন প্রত্যেকের দেখে নেবেন সহকারে। আবেদন প্রক্রিয়া হচ্ছে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। এটা কিন্তু প্রত্যেকে কিন্তু মনে সকল রাখবেন। ইমেল আইডি বই থাকতে হবে, মোবাইল নাম্বারটা কিন্তু যেখানে ওটিপি যাবে সেটা কিন্তু প্রত্যেকে নিজের কাছে রাখবেন। তারপর লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে হবে। সমস্ত যাবতীয় অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করতে হবে। তারপরে আপনার সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু সম্পূর্ণ ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং এই যে অ্যাপ্লিকেশন অর্থাৎ এই যে ভ্যাকেন্সিগুলো বের হয়েছে হেলথ দপ্তরে অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে, সেটির আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/4/2024 তারিখে কিন্তু লাস্ট ডেট। এটি কিন্তু মনে করে দেখে নেবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি দিয়েছি
এবং অফিসের নোটিফিকেশান লিঙ্কটি আমি দিয়েছি ডিসক্রিপশন বক্সে, আমরা দেখে নেবেন, দিয়ে রাখবো। সম্পূর্ণ ওখানে কিন্তু তথ্যটি কিন্তু যাচাই করবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। এবং আরও ডিটেলসে ওখানে দেওয়া আছে, আরও বিভিন্ন ভ্যাকেন্সি দেওয়া আছে, সমস্ত কিন্তু ওই নোটিফিকেশানে কিন্তু আপনারা দেখতে পারবেন। সেগুলো সম্পূর্ণ দেখে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। আমি বিস্তারিত তথ্য এখানে দিয়েছিলাম, আরও কিছু অ্যাপ্লিকেশন অর্থাৎ ভ্যাকেন্সি আছে, সেইগুলো আমরা ওখান থেকে দেখে নেবে। এই ভিডিওর মাধ্যমে বেশি বড় করতে চাই না, তার জন্য সমস্তগুলো ওইগুলো আরও যে ভ্যাকেন্সি আছে সেগুলো দিনে কিছু কিছু মূল বেসিক আমি ভ্যাকেন্সি আছে সেগুলি কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু আজকে জানিয়ে দেওয়া হলো। এই ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব আসতে বেল আইকনে ক্লিক করবেন সবার আগে লেটেস্ট আপডেট পেতে, এবং প্রত্যেকে শেয়ার করবেন যাতে এই যে ভ্যাকেন্সিগুলো বের হয়েছে আপনাদের বন্ধু বান্ধবীরা যেন অ্যাপ্লাই করতে পারে সেদিকে লক্ষ্য রেখে। ধন্যবাদ।